সেই সুখের নিদ্রাকে হরণ করলাম। বেহুলার নয়নে দিয়েছিলাম কাল নিদ্রা, সেই কাল নিদ্রাকে আমি হরণ করলাম। জাগো বেহুলা বালি, তুমি নিদ্রা ভঙ্গ করো। কি আজ বাসর ঘর অন্ধকার, আমি তো বাসর ঘরে বাতি জ্বালিয়ে রেখেছিলাম, তবে কেন আজই বাসর ঘর অন্ধকার হয়ে পড়েছে? না না, বাসরের বাতিখানা আমি জ্বালাই না কেন? ও বাতি জ্বলিয়া না, জলে বাতি গো, আরে পাও নাই বাংলা শোনাই যেন নাই পবনের গতি, ওরে কেনই বানি ফিলই আমার সোনার না বাতি, আরে মামন সারি নাম ধরি যেন জ্বলি উঠে বাতি, ও বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো, এই তো আমি আছি বাতি জ্বালিয়েছি, সারা বছর তন্ন তন্ন করে ঘুরে কি আছি বাসর করে সর্প, ও গো কি দেখো আছি বাসর করে সর্প প্রবেশ করেছি, প্রভু গো আছি কেন তুমি অমর করে দেখি, আছি তোমার বামপতি করে শুনে রক্ত, তবে কি ওই সর্প দংশন করেছে? না, এ হতে পারে না। ওরে সর্প, আছি কি করেছো তুমি? আছি কি করেছো? আছি ভাবে তুমি আমার স্বামীকে তুমি কেড়ে নিলে, আজ কেন তুমি আমার করে স্বামীকে কেড়ে নিলে? তবে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব না, আমার কাছে রয়েছে এই স্বর্ণদাতি দিয়ে তোমার পুচ্ছখানা কেটে দিলাম। ওগো তুমি একটিবার কথা বলো, একটিবার এই অভাগিনী ডাকে তুমি সারা দাও। ঠিক দেখো আমি আজ বাতি জ্বালিয়েছি, তুমি একটিবার কথা বলো, একটিবার এই অভাগিনী ডাকে তুমি সারা দাও। এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। সর্বজ্ঞ শুনে যেন আজ নীলিবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে যেন গরলি বয়ে যায়। একটিবার তুমি কথা বলো প্রভু গো, একটিবার এই অভাগিনী ডাকে তুমি সারা দাও। ওই আমার শীতের সিঁদুর আজকে বাঘরে ওরে নীল রে, আমায় বিধবাসা জালে সাবি
একটিবার কথা বলো। নাথ গো ও ওগো জাগো জাগো ও প্রাণনা তুমি অভাগিনীর পতি রে বিধি রে কোকিল কুঞ্জন করে ওই ঝঙ্কার বনরে পাখি সবে পরে রবে ওরে সুখ গায় গান রে নাথ গো ও ও ওরে সুখ বাধ কইলে লোকে যেন গায়কি তু গান রে ওগো ওগো তুমি একটিবার কথা বলো, একটিবারে অভাগীর ডাকে তুমি সাড়া দাও। আজ কেন তুমি অমরি করে অভিমানী করে রয়েছ? আমি কি জবাব দেব আজি? ওই তোমার মায়ের কাছে রে ওরে সোনারি বড় অঙ্গ তোমার যেন কালো হয়ে গেল রে সবই কই একটিবার কথা বলো, একটিবারে অভাগিনী ডাকে তুমি সারা দাও। আজ কেন তুমি আমার করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে বলো? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? ওগো কে কোথায় রয়েছো? একটিবার বাসরে করে এসে দেখে যাও। আজ আমার স্বামীকে সার্পে দর্শন করেছে। বাবা মা কে কোথায় রয়েছো? একটিবার বাসরে করে এসে দেখে যা। লক্ষাই! একই ঠাকুর, একই স্বপ্ন দেখলাম। বাছা লোকের জন্য মা মা বলে আমায় ডাকে। আমি যাব শিবাসের ঘরে। এই তো শিবাসের ঘর।
আমার বাচ্চাকে ডেকে দেখব। হয়তো বুঝি বাচ্চা আমার মায়ের জন্য বাসর ঘরে কান্নাকাটি করে। লখাই, দ্বার খুল বাচ্চা। দেখ বাবা, তোর জননী এসেছে। বধুমা, ও মা, দ্বার খোলো মা। আমার যে বড় ইচ্ছে করে তো এই নয়ন ভরে তোমাদের দর্শন করতে। লখাই, দ্বার খোল বাবা। বধুমা, কপাটি খুলো, ও গো প্রাণের বধুমা, কপাটি খোলো। কপাটি খোলো অবধূমা, ওগো বলিবি তোমারে, নয়নে ভরে দেখিব বধূমা যুগলে তোমারে। বধূমা গো, দ্বার খোলো মা। কে কে মা তুমি? আমি তোমার শাশুড়ি মাতা। শাশুড়ি মা? হ্যাঁ মা। আজকে বাঁশুরি ঘরে, ওগো একটিবার চেয়ে দেখো, আজ মা এসেছে বাঁশুরি ঘরে, একটিবার সাড়া দাও। আজ কি বলবো আমি, মাকে কি বলে সান্ত্বনা দেব? একটিবার তুমি কথা বলো প্রভু, অপেক্ষা করো মা। আমি বাঁশুরি দ্বারখানা খুলে দিচ্ছি মা গো। বৌমা, দ্বার খোলার সঙ্গে সঙ্গে তুমি বৈমুখ হয়ে গেল। দেখি দেখি আমার লক্ষ্মীপতি, আমার বৌমা, তুমি কাঁদছ? কি হয়েছে বা? সর্বনাশ হয়েছে বাবু, সর্বনাশ হয়েছে। বাঁশুরি করে সাবেকি সর্পে দংশনী করেছে। দেখ বাবা, আমি তো জন্য এসেছি। লোকা, কথা বলবো, কথা বল, কথা বল, কথা বল লোকা। ওই লোকা শেষ পর্যন্ত এ মাকে ছড়ে গেলে, এ মাকে ছেড়ে গেলে তুই। ওই মুখে মা ডাক শুনবো বলে আমি সারা দেশে ঘুমাই দিলাম, শুধু পৌঁছেছি কখনই প্রভাত হবে, কখন বাসন করে ছুটে যাব, আর ওই মুখে আমি মা ডাকটুকু শুনবো না। একেবারে মা বলি তো ডাকি রে লখা, আয় রে সোনা কোলে। লোকাই মা বলে ডাক দেওয়া, একেবারে মা বলে তুই
ডাকে রে লখাই আয় রে বাছা কোলে একবার মা বলে তুই ডাকে রে লখাই আয় রে বাছা কোলে মা বলে তুই ডাকে রে বাছা লখাই ঠাকুমা, মা বলে তুই ডাকে রে বাছা আয় রে আমার কোলে ডাক রে মা বলে একবার মা বলে তুই ডাক রে বাছা আয় রে সোনা কোলে বাবা রে ঠাকুমা, তুই ছাড়া মোর কি আর আছে তুই ছাড়া মোর কি আর আছে চম্পা করো করে ডাগরি মা বলি একবার মা বলি তুই ডাগরি বাচ্চা আইরি সোনা কোলি একবার মা বলি তুই ডাগরি বাচ্চা আইরি সোনা মা বলে ডাকি না বাবা, মা বলে ডাকি না। লক্ষিন্দরকে এবং আমার মা বেহুলাকে বলেছিলাম, মাগো তোমরা থাকবে বাসরের ভিতরে, আর আমি তোমার শ্বশুর ঠাকুর সারা রাত ধরে প্রহরী নিয়ে বাসরের চতুর্পার্শ্বে পাহারা দিব, যাতে তোমাদের বাসরে থাকতে কোনো বিপদ না আসে। দুর্ভাগ্য আমার, হঠাৎ করে কোথা থেকে এক কাল বৈশাখী নেমে এলো আমার জীবনে। বাসরের চতুর্পার্শ্বে এমন ভাবে বৃষ্টিপাত হতে শুরু করলো, পারলাম না বাসরের ধারে পাশে থাকতে, তাই তো প্রহরী নিয়ে চলে আসতে হলো আমাকে। জানি না বৌমা লখাই তারা কি অবস্থায় রয়েছে বাসরে। এই তো প্রভাত হয়ে আসছে। না 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 না, আমি আর দেরি করব না, আমি যাই বাসর ঘরের দিকে এগিয়ে যাই। বৌমা বৌমা, বাবা, হ্যাঁ মা আমি এসেছি মা, প্রভাত হয়ে গেছে, দরজা খুলো। বাঁশুরি দ্বার খোলা রয়েছে বাবা গো। সে কি বৌমা, বাঁশুরি ঘরে আমার শাশুড়ি মা রয়েছে বাবা। তারপরে তোমার শাশুড়ি মা এসেছে? হ্যাঁ বাবা গো। ও বুঝতে পেরেছি, একটা রাত লখাইকে দেখতে পাইনি তো, তার জন্য প্রভাত না হওয়ার আগে আমাকে না জিজ্ঞাসা করে লখাইকে দেখার জন্য চলে এসেছে বাসর ঘরে। সনেকা তুমি তো আমাকে বলতে পারতে যে স্বামী গো চলো আমরা যাব লখাইকে দেখতে। ওগো স্বামী, তুমি এসেছো গো, তুমি এসেছো স্বামী। হ্যাঁ আমি এসেছি, কিন্তু সর্বনাশ হয়েছে গো, কিন্তু তোমার চোখে জল। সর্বনাশ। তুমি কাঁদছো কেন? আজকে তো আমাদের কাঁদার দিন নয়, আজকে তো হচ্ছে আমাদের আনন্দ করার দিন। কারণ বৌমাকে এবং লখাইকে নিয়ে যাব রাজপ্রাসাদে, তুমি তাদের বরণ করবে, তাছাড়া তা না করে তুমি কাঁদছো। সে আর আশা হলো না গো। কেন, কি হয়েছে? সুরক্ষিত রাখবে বলে লৌহর বাসের ঘুরে রেখেছিলে বাচ্চাকে, হ্যাঁ তাই তো বাচ্চাকে শরীরে দংশন করেছে। সনেকা, না, আমার লখাই এত বড় সর্বনাশ হতে পারে না। লখাই, লক্ষিন্দর, বাবা লখাই, কথা বল বাবা, কথা বল। আমি এসেছি রে লখাই, তোদের বলেছিলাম না প্রভাত হলেই তোদের স্বর্ণ দোলাই নিয়ে যাবো আমি রাজপ্রাসাদে। লখাই কথা বল, লখাই, লখাই শেষ পর্যন্ত
তুইও আমাদের ছেড়ে চলে গেলি রে। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম রে লক্ষিন্দর। তুই হবি আমার জীবনের ভূত ভবিষ্যৎ। যেই দিন আমি মারা যাব সেই দিন তুই আমাকে কাঁধে করে হরি বল বলতে বলতে নিয়ে যাবি শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে তুই আমার মুখে আগুন দিবি। আমার মুখে আগুন দেওয়ার আর কেউ রইল না রে লখাই। আমার মুখে আগুন দেওয়ার আর কেউ রইল না। এই এই লখাই, একবার আমাকে বাবা বলে ডাকলে রে। বাবা ডাক যে কত মধুর ডাক, সেটা তুই কি করে বুঝবি রে লখাই? তুই যদি একটা সন্তানের বাবা হতিস, তোকে যদি একবার বাবা বলে ডাকতো, তাহলে তুই বুঝতে পারতিস বাবা ডাক কত মধুর। বলি ডাকি রে লখাই বাবা বলে ডাকি রে, ডাকি রে লখাই বাবা বলে ডাকি রে। বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই বাবা বলে রে লখাই। বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই বাবা বলে। বাবা বলার কেউ রইল না, ডাক রে লখাই। না, এ কি করছি আমি? আজ লখাই মারা গেছে বলে আমি অঝর নয়নে কাঁদছি, আমি চোখের জল ফেলছি? না 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 না, এইভাবে যদি আমি কাঁদি তাহলে তো ওই শয়তানি মনসা আবার দেখে আমাকে হাসবে আর বলবে চাঁদ এবার তার কনিষ্ঠ পুত্রের শোক পালন করছে। এই কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের জন্য আমার কাছে আমার পায়ের তলে লুটিয়ে পড়ে সন্তানের ভিক্ষা চাইবে। না, আমি ওই শয়তানিকে হাসতে দেব না। এবার তো হাসবো আমি। হ্যাঁ কালি, এবার হাসবো আমি। কারণ যাতে তুই বুঝতে পারিস চাঁদের শেষ সম্বল কেড়ে নেবার পরও চাঁদ একটুকু ভেঙে পড়লো না। তাই আনন্দ করব। ছেলে মরেছে, কি হয়েছে? ছেলে তো মরে চলে গেছে, যার জন্য আমি শোক পালন করবো? না 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 না, প্রয়োজন নেই আমার। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। আনন্দ করো, আরে সোনেকা আনন্দ করো, নাচো, গাও। হ্যাঁ সোনেকা, তুমি ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। তুমি বন্ধ করো, তুমি বন্ধ করো স্বামী, এমন পাগলামি করো না। রে পুত্র মরলো, ভালো হলো, বিবাদ আমার ঘুচে গেল। কি করছো? আসলে আমাদের বিবাদ শেষ, আনন্দ করো। রে পুত্র মরলো, ভালো হলো, বিবাদ আমার ঘুচে গেল। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে বানিয়া। তুমি নাচো, গাও, আসো। অনেক আমি পাগল হয়ে যাবো সোনেকা, ওই শয়তানি আমাকে পাগল করে দিল। সন্তান মারা গেছে বলে তোমার হৃদয়টা পাষাণ হয়েছে গো। তুমি নাচো আর গাও। সোনেকা, স্বামী গো, আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি গো। তাহলে আজ আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। ভিক্ষা? কোন ভিক্ষা তুমি চাইছো আমার আমার কাছে? সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেলে সোনেকা? লখাই যে বেঁচে নেই, কি করে আমি তোমাকে ফিরিয়ে দেব? পারবে গো? আমি পারবো, একমাত্র তুমি পারবে আমাদের সন্তান। আমি লখাইকে বাঁচিয়ে তুলতে পারবো। পারবে স্বামী। লখাই আমার বেঁচে উঠে আমাকে বাবা বলবে? আমায় বলো সোনেকা, বলো কি করলে
কি করলে আমার সন্তান বেঁচে যাবে, কি করলে আমার লখাই আমাকে বাবা বলবে বলো? চলো না গো, সেই দেবীর চরণে পুষ্পজল দিয়ে আমার সন্তানকে পাঠিয়ে তুই। দেবী, হ্যাঁ, ওই মা চণ্ডীর চরণে? না তাহলে না স্বামী, তোমার যদি পুষ্পজল দিতে চলো না গো, সেই পদ্মাবতীর চরণ। সনেকা, এই লখাইয়ের জন্য ওই শয়তানের পায়ের তলে লুটিয়ে পড়ে আমি লখাইয়ের ভিক্ষা চাইবো? তাই করবে স্বামী গো, সন্তানের জন্য তাই তুমি না না না, কোথায় কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ, কোথায় আমার জাতি মৃগ? ভেঙে দাও স্বর্ণ দোলা, তৈরি করো কাঁচা বাঁশের দোলা, আর নিয়ে চলো কানের উচিষ্টকে শ্মশানে নিয়ে গিয়ে আমি তাকে পুড়িয়ে ছাই করে দিতে চাই। না বাবা না, দাও। আমি আমার স্বামীকে পোড়াতে দিতে পারবো না বাবা। কাকে তুমি বাবা বলছো? বাবা গো, কে তুমি? তুমি আমার বৌমা বেহুলা? কি আপনি কি না, বলছেন? তুমি আমার সেই বৌমা বেহুলা নও। বাবা তুমি হচ্ছে একটা বিষাক্ত নাগিনী। না, তোমার কারণে আজকে আমার ছেলে মারা গেছে। লখাইয়ের মৃত্যুর দায়ী হচ্ছে একমাত্র তুমি। না বাবা না, তুমি হচ্ছে একটা ডাইনি, তুমি হচ্ছে একটা রাক্ষসী। তুমি ঠিকই বলেছো স্বামী গো, এইভাবে আপনি আমাকে ধিক্কার দেবেন না বাবা। বৌমা, সবই আমারই কপাল। কতবার তোমাকে তোমার হাতে ধরে আমি বলেছিলাম বৌমা, তুমি লখাইকে নিয়ে জেগে বসে থাকলে আমার লখাইয়ের কিচ্ছু হবে না। কেন 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 তুমি? ও শ্বশুরি বাবা গো, নিয়ে যাও তুলসী ভিটা নিয়ে যাও। আমারি স্বামীকে না মোরা বেনা গুনে, বৌমা, আমার সন্তান ওগো না পোড়াবিয়া বলে বাবা বলি চরণী ধরে, স্বামী লয়ে যাব আমি দেবতার নগরে। বৌমা, হ্যাঁ বাবা গো, সেখানে গিয়ে তুমি কি করবে মা? বাবা বলো মা। আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো বাবা গো। না বৌমা, সাবিত্রী আগে সত্যবারকে ফিরে এনেছিল, সেই মতো করে আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো কিন্তু বাবা। সাবিত্রী তো বৌমা মুহূর্তের মধ্যে যমরাজের কাছ থেকে স্বামীকে পুনরায় ফিরিয়ে নিয়েছিল। সত্য যদি সত্যি হই, নিশ্চয়ই আমি আমার প্রাণপতিকে ফিরে পাবো বাবা গো। বৌমা, তোমার ভরসা আছে? হ্যাঁ বাবা, তুমি পারবে? সুন্দর করে একটি কলারে ফেলা তৈরি করে দেবেন আমাকে, ওই কলারে ফেলায় চেপে আমি ভাসবো সাগরেরই চলে। বৌমা, আমাকে নিয়ে চলে ওই কদল বৃক্ষের বাগানে বাবা গো। দাঁড়াও বৌমা, কদলী বৃক্ষের বাগান আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু একটি কথা বৌমা, বলো তো মা, মায়েদের যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে কি বলা হয়? কি বলে বাবা? সেই মাকে বলা হয় বিধবা। বাবা হ্যাঁ বৌমা, আমাদের সনাতন ধর্মের নিয়ম পূর্বপুরুষ থেকে মেনে এসেছে, যদি ছেলে মারা যায় বৌমা হবে বিধবা, আর সেই বৌমায়ের অলংকার শোভা পাই না বৌমা। আমার দেব অষ্ট অলংকার রয়েছে তোমার সর্বঙ্গে, যদি তুমি আমার লখাইকে নিয়ে ভেসে যেতে চাও তাহলে তোমাকে সমস্ত অলংকার খুলে দিতে হবে বৌমা। তাই হবে বাবা গো, আমি আমার সমস্ত অলংকার পরিত্যাগ করে তুমি আপনাকে তুলে দেব বাবা। তুমি অলংকার খুলে দেবে বৌমা? নিশ্চয়ই বাবা গো, এক সাদা বিধবার বেশ ধারণ করে আমি যাব সেই অকলে সাগরে ভেসে বাবা। বৌমা, হ্যাঁ ঠিক বলেছো বৌমা, বিধবা মায়েদের পরনে অগ্নিপাটের শাড়ি শোভা পাই না বৌমা। বিধবা মায়েদের পরনের পোশাক হচ্ছে ধবলি বস্ত্র। বাবা হ্যাঁ মা, আমি চলে রই বাগান। তাহলে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করবে? হ্যাঁ বাবা, তাহলে তুমি কদলী বৃক্ষের বাগানে গিয়ে কোন কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলবে? সত্য যদি স্বামীকে ফিরিয়ে পাই
নিশ্চয়ই কদিনী বৃক্ষ আমার সঙ্গে কথা বলবে বাবা। তাই যদি হয় বৌমা, আমি কথা দিচ্ছি লখাইকে সাধারণভাবে গঙ্গার জলে ভাসাবো না এবং আগুনেও পুড়াবো না। তুমি যখন বলছো আমার সন্তানকে তুমি ভালো করে এনে দিতে পারবে, চলো বৌমা, চলো তুমি আমার সঙ্গে কদলী বৃক্ষের বাগানে।